গল্প শুরু করি অতি সাধারণ বাড়ির এক মাতাল মেয়েকে দিয়ে। বয়সটা 20 পার করেছে, বয়ফ্রেন্ড নেই বিধায় ছন্ন ছাড়া। এমন না যে কেউ তাকে পাত্তা দেয়নি, যারা তাকে পাত্তা দেয় হয় তারা বেশি কেয়ারিং, না হয় সারাক্ষণ কানের কাছে বকবক করে। তা মেয়েটির একদম পছন্দ না। যাই হোক, মেয়েটির নাম কিম তেয়ং ওরফে তে। মেয়েটি ফর্সা, কাঁধ অব্দি কাটা চুল, কাঁধের উপর একটা ছোট্ট তিলও রয়েছে। তবে মেয়েটির কোনো গুণ নেই, সে রাখতে পারে না, ছেলে পড়ানোর জন্য ঢঙ্গ করতে পারে না, নিজের ইমোশন সামলাতেও পারে না, আবার কাঁদতেও জানে না। কখনো কখনো এত কাঁদে যে ফ্যামিলির লোক টেনশনে পড়ে যায়। 3বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু তাও নিজের গন্তব্যে সে পৌঁছাতে পারেনি। শুধু ভয় কেটে গেছে, আর কাউকে কিছুতেই ভয় পায় না সে। অপরদিকে রয়েছে 34 বছর বয়সী শান্ত কিন্তু ভয়ানক মাফিয়া, যার একমাত্র ইচ্ছা সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসবে। তবে তার স্ত্রী হবে অনন্য, কারোর সঙ্গে তার মিল থাকবে না, তাকে পেতে পাগল হবে না, শুধুমাত্র অতিরিক্ত ভালোবাসবে তাকে। তবে সে জানে না কে তার স্ত্রী হবে, তাই আজ অব্দি যে যে মেয়ে তাকে ছুঁতে চেয়েছে তাদের ঠাঁই হয়েছে তার বাগান বাড়ির পিছনে 4 ফুট মাটির নিচে। মেয়েগুলোকে সে জ্যান্ত কবর দিয়েছে। গায়ের হলে পড়া মেয়ে তার একদম পছন্দ নয়। যাই হোক, সমস্ত খবর জানা শেষ। এবার যাতে চরিত্র রয়েছে সব গল্পে জানতে পারবে। আমার গল্পের প্রধান মেয়ে চরিত্র যেহেতু মাতাল, তাই সে ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, আমাদের তে মাতাল হয়ে হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে সে জানে না। বাড়িতে প্রচন্ড ঝগড়া হয়েছে, বাড়ির লোক তাকে বিয়ে দেবে, কিন্তু সে বিয়েতে ইন্টারেস্টেড নয়। হাঁটতে হাঁটতে একটা গর্তে পড়ে যায়, গর্তে পড়া মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। প্রচন্ড নেশার জন্য সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে একটা বড় সড়ো গাড়ি এসে দাঁড়ায় সেই গর্তের সামনে। নেমে আসে 34 বছর বয়সী জঙ্কুক। একটা লোক গর্তে একটা বডি ফেলতে এসে দেখতে পায় সেখানে আগে থেকেই তে পড়ে আছে। স্যার, অলরেডি একটা মেয়ে পড়েই আছে। আচ্ছা, তাহলে মাটি চাপা দিয়ে দে। স্যার, মনে হয় মেয়েটি বেঁচে আছে। তাহলে তোল দেখি। কয়েকজন মিলে থেকে গর্ত থেকে বাইরে বের করে। জঙ্কুক চুপ করে দেখলো, ছোট করে কাটা চুল, চুলগুলো মুখের উপর পড়ে আছে। মেয়েটির অল্প ঠোঁট সেই কালো চুলের আড়ালে ঢাকা পড়ে গেছে, অর্ধেকটা রক্ত গোলাপের মতো দেখাচ্ছে। জঙ্কুক বলে, ওকে নিয়ে আয়। সবাই মিলে ধরাধরি করে একটা বস্তায় ভরে তাকে, তারপর একটা পুরো বাড়িতে রেখে আসে। বাড়িটা জঙ্কুকের সমস্ত পাপের আস্তানা। তারা ভেবেছিল মেয়েটির জ্ঞান ফিরবে না, কিন্তু তের জ্ঞান ফিরতেই সে বস্তা থেকে বাইরে বেরিয়ে আসে। সবটা ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন অস্ত্র শস্ত্র, বন্দুক, কাঁচা রক্ত, দেহ থেকে ছিটকে পড়া মাংসের টুকরো সবই পড়ে আছে। তের চতুর মস্তিষ্ক আন্দাজ করতে পারলো কি হয় এখানে। একটা বাজে গন্ধ নাকে আসতে সে পেছন ঘুরে তাকায়, আর পেছন থেকে কেউ তার মাথায় মারে। পরদিন সকালে তার ঘুম ভাঙে বাড়ির চিলেকোঠায়। জায়গাটা বেশ ভালো, কালকে থেকে তো অনেক ভালো। সে বাইরে বেরিয়ে দেখে ছাদ, বিশাল ছাদ, ছাদে শুধু রক্ত গোলাপ ফুটে আছে। বড় বড় লাল রং জঙ্কুককে অ্যাট্রাক্ট করে। বলা যায় সে লালে আসত। স্যার, মেয়েটি কালকে আমাদের সব দেখেছে। আচ্ছা, তাহলে তাকে শেষ করে দে, আমি তার নামে আরো একটা লাল গোলাপ লাগাই। সবাই হেসে ওঠে। তখনই জঙ্কুকের চোখ যায় টিভি স্ক্রিনে। সেখানে দেখা যাচ্ছে তে ছাদের লাল গোলাপগুলোকে পানি দিচ্ছে, সুন্দর সুন্দর প্ল্যান্টগুলোকে গুছিয়ে রাখছে। জঙ্কুক বিস্ময় হয়, এই মেয়েটার কি ভয় করে না? অন্য কেউ হলে পালিয়ে যেত, কাঁদতো। আমার গাছগুলোকে হাত দেয়, এর সাহস কত? তে দেখে ছাদে বোতল পড়ে আছে, কেউ সিলও কাটেনি। এটা যেন তের মেঘনা ছাইতেই জল। সে বোতলগুলোকে কাটে, মুখ লাগিয়ে খাওয়া শুরু করে। জঙ্কুক প্রচন্ড রেগে যায়। আমার ছাদে এগুলো কে নিয়ে গেছে? স্যার, এগুলো আমি নিয়ে গেছি। সরি স্যার, আর হবে না, কালকে ঘুম আসছিল তাই বোধহয় ছাদে মদ নিয়ে গেলি। এটা বলেই জঙ্কুক রাগে একটা থাপ্পড় বসিয়ে দেয় লোকটার গালে। লোকটা বেরিয়ে আসে, একটা ছুরি নিয়ে তেকে শেষ করতে আসে, কিন্তু তে তার দিকে ঘুরে একটা থাপ্পড় মেরে দেয়। বলে, শালা আমাকে কি পেয়েছিস? এখন তোর সঙ্গে কিতকিত খেলার সময় নেই আমার কাছে। যা বলছি এখান থেকে, গাছগুলোকে জল দিই, মরে যাবে রোদে। লোকটা মার খেয়ে ফিরে আসে। জঙ্কুক ভালো করে লক্ষ্য করে রাগে মেয়েটির নাকের ডগা শুদ্ধ লাল হয়ে গেছে। সে থেকে ভয় দেখানোর জন্য চেষ্টা করে, কখনো সাপ, কখনো বিছে, কখনো আরশোলা পর্যন্ত ছেড়ে দেয়, কিন্তু মেয়েটির ভয় কোথাও নেই। সে বেশ কয়েকবার তার উপর প্রাণঘাতী আক্রমণও করায়, কিন্তু মেয়েটি কিছুতেই ভয় পায় না। এই মেয়েটার কি মৃত্যু ভয় নেই? জঙ্কুক তার সাহস দেখে অবাক হয়ে যায়। উপহার স্বরূপ তার বাগানের লাল গোলাপগুলো তাকে দিয়ে আসে। যখন সকাল হয়, তের ঘুম ভাঙে, সে দেখে তার সামনে কতগুলো লাল গোলাপ পড়ে রয়েছে। সে ফুলগুলোর উপরে ঠোঁট ঠেকিয়ে গন্ধ শোকে। এমন করে এগুলো কাটলো কে? এদিক ওদিক তাকিয়ে দেখে খাবার রাখা রয়েছে। আর কিছুই ভাবলো না সে, খিদে পেয়েছে, খেতে হবে। খাবারগুলোকে খেয়ে নিচে আসে, কেউ কোথাও নেই। রক্তমাখা ঘরখানিও পরিষ্কার। সে নিচে বসে পড়ে। এই জায়গাটা যেখানে সেখানে তার পছন্দের ব্র্যান্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সে সেগুলোকে তুলে নিয়ে আসে, তারপরে খাওয়া শুরু করে। জঙ্কুক রেগে যায়, এগুলো এখানে কে এনেছে? স্যার, আমরা। কাল থেকে এগুলো সব পরিষ্কার চাই আমার। দেখছিস না কি হারে খাচ্ছে? জঙ্কুক নিজের কথাই নিজে অবাক হয়। সে কি এই মাতাল মেয়েটার জন্য চিন্তা করছে? না, এমন করা তার উচিত না। সে কখনোই মদ পান করেনি, তাই মদ পান করা কোনো মেয়েকে তার একদম পছন্দ না। তে ভাবে একদিন হয়ে
হয়ে গেছে, তাকে বাড়ি ফিরতে হবে। বাড়ির লোক হয়তো চিন্তা করছে। সে রুমে ফিরে যায়, সেই চিলে কোঠায়। সেখান থেকে জুতোগুলো তার হাতে নেয়। কি একটা লম্বা ড্রেস পরিয়ে দিয়েছে। তাকে তো পাত্রপক্ষ দেখতে এসেছিল, সেই রাগেই তো সে ঘর ছেড়েছে। যাই হোক, সে তার জুতোগুলোকে হাতে নেয়, তারপর সেই ফুলের তোড়াটাও হাতে নেয়। কিন্তু সিঁড়ি থেকে নামার সময় ফুলটা পড়ে যায়। পেট কুড়ায় না, পিছন ঘুরে তাকায়ও না। জঙ্কুক দেখে তার দেওয়া প্রথম উপহার মাটিতে পড়ে রয়েছে। মেয়েটি কেমন ফিরেও চাইল না। বিষয়টা তাকে বিশেষভাবে মুগ্ধ করে। সে নিজেই ফুলগুলোকে তুলে নেয়, ঠোঁট লাগিয়ে তের মতো করে গন্ধ নেয়। মিষ্টি সুবাস আসছে, কিন্তু তার পছন্দের রক্ত গোলাপের তো এমন সুবাস না। এটা আবার সেই গোলাপ কন্যার ঘ্রাণ নয় তো। ক্রমশ চঞ্চল হয়ে ওঠে সে দেরি করে না। তে পালিয়ে যাওয়ার আগেই সে তাকে তুলে নিয়ে যায়। এই গোলাপ কন্যাকে তার নিজের করে পেতে ইচ্ছে হয়েছে, কিন্তু শর্ত একটাই, এই মেয়েটি তাকে ছুঁতে পারবে না, তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগাতে পারবে না। যদি জাগায় তাহলে তার স্থান হবে জঙ্কুকের বাগান বাড়ির পেছনে 4 ফুট মাটির নিচে। কিন্তু সে আন্দাজই করতে পারেনি তার অনন্য স্ত্রী হবে এই মাতাল মেয়েটাই, যে তার সমস্ত শর্ত বদলে দেবে, পাগল করে দেবে তাকে। তেকে রাখা হয় জঙ্কুকের বিশাল বাড়ির এক রুমে। তের হাতে ছিল দামি ব্র্যান্ডের রঙিন জল। তে অজ্ঞান অবস্থাতেও সেটা ছাড়লো না, জঙ্কুক ছাড়াতেও চাইলো না। তের যখন জ্ঞান ফিরে আসে, সে আরো এক সকাল দেখে। প্রচন্ড বিরক্ত হয়। এই দুদিনে যে কতবার অজ্ঞান হয়ে গেছে সে নিজেই জানে না। মাথায় মেরেছিল, সেটাকেও ব্যান্ডেজ করা হয়েছে। মাথাটা টিপ টিপ করছে, তবে আর ভয় করছে না। বাইরে বৃষ্টি এসেছে, শুকনো মাটির স্বাদ গন্ধ আসছে। এই বছরের প্রথম বৃষ্টি আজ। এমন রোমান্টিক ওয়েদারে তে নিজের মতো করে রঙিন জল খেয়ে যাচ্ছে। সবটা শেষ করে মাথায় হাত রাখে সে। আল্লাহ, মাথা এত যন্ত্রণা করে কেন? ঘরে যাব কি করে? ধুর, আমাকে কে আনলো? নেশার চোটে চোখে সর্ষে ফুল দেখছিল সে। রুমের মধ্যে এদিক ওদিক করতে করতে আয়নার সামনে চলে আসে। নিজেকে দেখেই চমকে ওঠে। তারপর পাশের একটা আলমারি খোলে। সে দেখে সেখানে বেশ কয়েকটা টি-শার্ট রয়েছে, অনেক সুন্দর সুন্দর। সে সেখানেই চেঞ্জ করা শুরু করে। ইস, সে জীবনে মেয়েদের শরীর দেখেনি। এই মেয়েটা তার সমস্ত অ্যাটিটিউড নষ্ট করে দেবে। জঙ্কুক ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করতে গিয়ে দেখলো মেয়েটি তার গিটারটাকে টানাটানি করছে। এক পর্যায়ে গিটারটাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনলো, যেন জঙ্কুকের কলিজা কেউ ছিঁড়ে বাইরে বের করে আনলো। জঙ্কুক তাও কিছু বলল না, শুধু মেয়েটার কাণ্ড দেখলো। মেয়েটি সুর তুলছে। জঙ্কুক ভেবেছিল মেয়েটি সুন্দর বাজাবে, কিন্তু আমাদের তার তো কোনো ট্যালেন্টই নেই। সে টুংটাং করে বাজাচ্ছে আর ম্যাঁ ম্যাঁ করে গাইছে। কিছুক্ষণ পর তে সুর তুললো, কারো একে দিন হব, কারো একে রাত হব। এর বেশি তে আর গাইতে পারলো না। দরজাটা ধপাস করে খুলে গেল। জঙ্কুক তেড়ে এসে বলল, এই মেয়ে, দাও আমার গিটার। এটা বলেই কেড়ে নিয়ে চলে গেল। জঙ্কুক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ে আসে। সে তেকে খাইয়ে তার চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিয়ে যায়। তের একদম ভালো লাগছে না, সাজতে তার একদম ভালো লাগে না। বিরক্তিতে কান লাল হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে খাওয়ালো কে জানে, খালি ঘুম পাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো সে। তার জামা কাপড়গুলো স্থান ত্যাগ করলো। উড়োতে কাপড় নেই তের। এদিকে মেধহীন কোমরটাও বেশ উন্মুক্ত। জঙ্কুকের টি-শার্টটাও জঙ্কুকের স্বাদ দিচ্ছে, তাকে এক কন্যাকে স্পর্শ করতে বাধ্য করছে। জঙ্কুক আসে, ঠোঁট ছোঁয়ায় তের উড়ুতে, চুম্বন করে তের মেধহীন কোমরে। যেই না বিচ্ছিরি ভাবে ছুঁয়ে দিল, সেই তে জঙ্কুকের বুক বরাবর লাথি মেরে দিল। তে তাড়াতাড়ি করে নিজের জামা ঠিক করলো। রাগে নাকের ডগা পর্যন্ত লাল হয়ে গেছে। এই মেয়ে এমনই, রাগলে নাক লাল হয়ে যায়, লজ্জা পেলে গাল লাল হয়ে যায়, আর বিরক্ত হলে কান লাল হয়ে যায়। জঙ্কুক আর কিভাবে সামলাবে নিজেকে? তবুও বলল, এই মেয়ে, তুমি কি পুলিশের লোক? আপনি কি পাগল নাকি? মাথায় কিছু নেই? আমাকে দেখে মনে হচ্ছে আমি পুলিশের লোক। তাহলে কে তুমি? এখানে কি করো? এমনি এসেছি। কেন, এমনি শখ হলো বুঝি? না, শখ হয়নি, বাড়ি থেকে পালিয়ে এসেছি। কি এমন দরকার পড়লো পালিয়ে এসে মরার? এই নরকে কেন এলে? আপনি জানেন না, বাড়িতে একটা বুড়োর সঙ্গে বিয়ে ঠিক করলে মেয়েরা পালিয়েই আসে। এই মেয়ে, নেশা করো কেন? আমার টাকায় আমি নেশা করি, আপনার টাকায় করি কি? আপনি কি দেন? আপনি বলছেন দরকার পড়লে এবার থেকে দেবো। বলো কেন এমন করো? না, বলবো না। কেন? আমার ইচ্ছে, আমি বলবো না। আচ্ছা, বলতে হবে না, আমাকে বিয়ে করো। আমি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? কি সমস্যা? সমস্যা আছে, হুট করে এমন করে বিয়ে করা যায় নাকি? তাহলে বাড়ি ফিরে ওই কালো মোটা লোকটাকে বিয়ে করো। আপনি কি করে জানলেন? জানি, আসলে 5 বছর আগে ওই লোকটার কাছ থেকে বাবা টাকা নিয়েছিল, আমাকে বিয়ে দেবেও বলেছিল। কিন্তু এখন সেই লোকটা জোর করছে। আমার লোকটাকে পছন্দ নয়। আপনিই বলুন না, আমার মোটা কালো লোককে কে বিয়ে করতে চায়? তাই আমি রাজি হইনি। আর ঘর থেকে চাপ দিচ্ছে, তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। তাহলে মাতাল কি করে হলে? ওই সব তো আমি একটু একটু খাই। আচ্ছা, আমাকে বিয়ে করো, আমি বারণ করবো না। এভাবে এটা ভালো উপায়। ওই মোটা লোকটাকে বিয়ে করা থেকে এনাকে বিয়ে করা বেশি ভালো। দেখুন, আমার শর্ত আছে, আপনি মানলে তবে আমি বিয়ে করবো, না হলে করবো না। আচ্ছা, কি শর্ত? আমার জন্য বাড়িতে একটা ছোট্ট বার বানাতে হবে, আর আমার যখন ইচ্ছে আমি তখন খাবো, আপনি বারণ করতে পারবেন না। কবুল। দেখুন, আমি কিন্তু রাখতেও পারি না। কবুল। আপনি আমার জন্য অপেক্ষা করতে পারবেন না, আমি যা ইচ্ছা তাই করব। কবুল। আর কবুল, সব
শর্ত আছে, বিয়ের পর আমার যখন যা ইচ্ছা হবে আমি তখন তাই করব। আচ্ছা কাবুল, তুমি আগে আমাকে ছুঁতে পারবে না, আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি আপনাকে ছুঁয়েও দেখব না। আচ্ছা বেশ, আর একটা শর্ত আছে, আমি আমার বউ পাগল, কোনো রকম বিরক্ত হওয়া যাবে না, শুধুমাত্র আমার বউ হয়ে থাকতে হবে। কাবুল। কথা মতো জঙ্কুকের বাড়িতে একটা মিনি বার হয়। জঙ্কুক এগুলো ছুঁয়েও দেখেনি, কিন্তু তাও তার বউয়ের জন্য এগুলো করতে হচ্ছে। জঙ্কুক বিয়ের ব্যবস্থা করে। তে কাবুল বলে। কাবুল বলার সময় মেয়েটার গলা পর্যন্ত কাঁপেনি, কিন্তু হৃদয়ে যে ঝড় চলছে সে কাউকে দেখাতে পারছে না। হাত পা ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঘাম দিচ্ছে। বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে একটা বোতল নিয়ে খাওয়া শুরু করে। বাসর রাতে ওদের কোনো হেলদোল নেই, সে একেবারে গলা পর্যন্ত রঙিন জল খেয়ে ফেলেছে। এখন সে নেশার মধ্যে রয়েছে। জঙ্কুক আসে একেবারে শহরে চলে যায়। তে ঘুমিয়ে পড়ে, তাও জঙ্কুকের স্নান শেষ হয় না। 2 ঘন্টা ধরে সে স্নান করেছে আর শুধু তের কথা ভেবেছে। মেয়েটা এখন তার বৈধ স্ত্রী। অনেকক্ষণ যাবৎ ফোনটা তার বাজছে। জঙ্কুক ফিরে রিসিভ করলো। ফোনের ওপার থেকে তার বাপ তাকে আহ্বান জানাচ্ছে, আবারও এক রক্ত খেলায় নামতে হবে। কিন্তু ফোনটা রেখে পিছনে ঘুরতে এসে দেখলো তার বিছানায় এক মাতাল মানবীকে সম্পূর্ণ নেশায় আছে। হয়তো মেয়েটা নিজেই এতটা নেশালো, ঘুম ঘুম চোখে মিটমিট করে চেয়ে আছে। জঙ্কুকের ফর্সা দেহ থেকে টুপটাপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তে থাকতে পারলো না, উঠে আসে, ছুঁয়ে দেয় তার উজ্জ্বল শক্ত বুকটাকে। জঙ্কুকের হৃৎপিণ্ডের কম্পন বহুগুণ বেড়ে গেছে। নিজের মৃত্যু কেমন করে দেখো না জান, শেষ হয়ে যাবে। কিভাবে মরবো? আমি মরে যাব। আমি বিষ, আমাকে ছুঁয়ে দিলে শেষ হয়ে যাবে। এমন করে আমায় আহ্বান জানিও না, শেষ করে দেব। এটা বলে জঙ্কুক তাকে ধাক্কা দেয়। নেশালো শরীরটা ধূপ করে পড়ে যায়। জঙ্কুক হাতে বন্দুক তুলে নেয়। কি চাও তুমি? আমি কিছু চাই না। তুমি কি খাও গো? এমন সুন্দর আমার হয় না কেন? এটা বলে তে ওঠে। জঙ্কুকের সামনে এসে জামা খোলা শুরু করে। জঙ্কুক সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে। কি করছে এগুলো? আরে দাঁড়াও না। তে জঙ্কুকের হাতটা নিজের কোমরে রাখে, বলে আমার কোথায় গেল? তোমাকে দেখলে আমার নেশা লাগে রে। জঙ্কুক হেসে ওঠে। এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি নেশার ঘরে বকছে? এই মেয়ে কটা খেয়েছো? বেশি তো খাইনি, অনলি 3টে বোতল। তুমি কি জানো না আজকে আমাদের বাসর? হ্যাঁ, আমার তো লজ্জা করছিল। জঙ্কুক বন্দুকটা দূরে ছুঁড়ে ফেললো। এ তো তারই বউ, আর কার জন্য বাঁচিয়ে রাখবে সে? আর এই মেয়ে যা করেছে সব নেশার ঘরে করেছে। জঙ্কুক তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু তে এটাকে ছাড়লো না। আজকে কতগুলো দিন হয়ে গেল সে তার কোলবালিশের থেকে দূরে রয়েছে। তার একমাত্র কোলবালিশকে সে খুব মিস করছে। তাই জঙ্কুককেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। জঙ্কুক তো বেকুব বনে গেল, চুপ করে নিঃশ্বাস বন্ধ করে রইল। জানো, আমি এমন বডি ছুঁয়েছি। কার? কে সে? তাকে শেষ করে ফেলবো আমি। না, বলবো না। সে খুব সুন্দর, এটা খুব সুন্দর। একটা কামড় দেই? বলা যাক তের কামড় দেওয়া চাই। জঙ্কুক চিৎকার করে নিজের থেকে তেকে আলাদা করে। এটা কি গো, বারবার উঠছে আর পড়ছে? এটাকে অ্যাডাম আপেল বলে। ও মা, এটাও তো আমার নেই। জঙ্কুকের মাথায় দুষ্টুমি খেলে গেল। সে বলল, আচ্ছা হয়তো একবার খুঁজে দেখি। এটা বলেই তার গলায় মুখ লুকালো। কিছু একটা খোঁজার ভান করে বেশ খানিকটা নাক ঘষে নিল। তারপর বলল, না, এখানে তো কিছুই নেই দেখতে পাচ্ছি। জঙ্কুকও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, চুম্বন করলো সারা শরীরে। যেই না প্রেম উপচে পড়লো, সে এতে ছটফট করা শুরু করলো। জঙ্কুক বলল, ছটফট করে না গোলাপ ফুল, তাহলে কিন্তু টাওয়াল খুলে যাবে। সমস্ত অন্যায় শাস্তি একসঙ্গে দিয়ে দেব। সে তো এক মিষ্টি রাতের গল্প। আমরা সকালবেলা আসি। সকালবেলা তে চোখ খুলতে পারলো না, মাথা ধরেছে। জঙ্কুকের কোনো হেলদোল নেই। তে তার স্ত্রী, সে তার স্ত্রীকেই ভালোবেসেছে, এতে কোনো পাপবোধ নেই। কিন্তু তে চোখ খুলতেই পারছে না। কি যে হলো তার? এবার আসি তের কথায়। সে এমন মাতাল কেন? মেয়েরা কখন মদ খায় জানো? হয় শখে, আর না হয় নিজের প্রতি অবহেলায়। যে নারীর মধ্যে নারীত্বের কোনো গুণ থাকে না, তার পরিবার তাকে নিন্দা করে। অল্প স্বল্প নিন্দা সেই নারীর মনে কতখানি আঁচড় দেয় তা আন্দাজ কেউ করতে পারে না। তেও শুরু করেছিল সেই অবহেলায়, কিন্তু এখন সে অ্যাডিক্টেড। তে চোখ খোলো। আপনি বলুন, আমি শুনছি। রেডি হও, বেরোবো। কোথায় যাব? বাপের বাড়ি যাবে না? নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়ি যাব। যদি আপনাকে না মানে তাহলে শেষ করে দেব। জঙ্কুক ভেবেছিল তে হয়তো ভয় পাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তে হাসলো। জঙ্কুক অবাক হলো। কি হলো? এটা বলে জঙ্কুক তার উন্মুক্ত বুক নিয়ে তের দিকে এগিয়ে আসে। তে ভয় পেয়ে যায়। টেবিল হাতে বোতলটা পায়, কোনো রকমে সেটা খায়। জঙ্কুক হেসে ওঠে, তারপর থেকে উঠে যায়। কি জানি কি মনে হয়, আবার তার দিকে এগিয়ে আসে। গলার দাগটা দেখিয়ে বলে, দেখো এটার কিন্তু শোধ নেওয়া হয়নি। এটা বলে আবার চুমু করলো। তুমি আমাকে মানতে পারবে? আপনি আমার ভবিষ্যৎ, মানলাম আপনাকে, কিন্তু আপনি জানা পড়ুন, আমি কিন্তু আবার মাতাল হয়ে যাচ্ছি। 7 দিন পর তে বাড়ি ফিরলো। নিজের বাড়ি দেখে তে একটু বেশি আবেগী হয়ে যায়, তাই জঙ্কুককে রেখেই একা একা চলে যায়। তের মা তেকে দেখে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, বলে, নষ্ট মেয়ে, কোথায় ছিলে এতদিন? 7-7টা দিন বাড়ির বাইরে, তোকে আমার মেয়ে ভাবতে আমার ঘৃণা করছে। যা, বেরিয়ে যা এখান থেকে। মা, আমি বিয়ে করেছি। চাল নেই চুলো নেই এমন ছেলেকে বিয়ে করেছিস তো?
আমি জানি তোর বিয়ে করতে বাঁধলো না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা অপয়া মেয়ে কোথাকার। তুই জানিস যার সঙ্গে আমরা তোর বিয়ে ঠিক করেছিলাম সে কত শাড়ি চুড়ি গয়না কাটে দিয়েছে। ততক্ষণে জঙ্কুক গাড়িটা পার্ক করে বাড়ির ভিতরে আসে। বাইরে থেকে সে সবটা শুনতে পায়। ভিতরে এসে তার মাকেই একটা থাপ্পড় মেরে দেয়। সে জানতো এমন কিছু হবে, তাই সে এক সুটকেস টাকাও এনেছে, সবটা ছড়িয়ে দেয়। তের মা সবটা গুড়িয়ে নেয়, বলে বাবা বসো না, থাক আর লাগবে না। এটা বলেই সে তার হাত ধরে বাইরে চলে আসে। তের মনটা খুবই খারাপ, সে কাঁদতে চাইছে কিন্তু কিভাবে কাঁদবে সে তো কাঁদতেই জানে না। জঙ্কুক একটা রঙিন জলের বোতল এগিয়ে দেয়, সে এক নিঃশ্বাসে সবটা শেষ করে। তারপর চিৎকার করে কাঁদে। জঙ্কুক তাকে জড়িয়ে ধরে, মাথায় চুমু দেয়, কপালে চুমু দেয়, বলে আর কাঁদে না, শান্ত হও। আমার মা খারাপ, তাই বলে আপনি ওনাকে মারবেন? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। এটা বলেই সে তার গালে চুমু দেয়। তেকে থাপ্পড় দেওয়ার ব্যাপারটা তার একদম পছন্দ হয়নি। জঙ্কুক আবার তার কপালে চুমু দিয়ে বলে কাঁদে না জান, শান্ত হও। উনি তোমার মা, তাই তো কিছু বলিনি, না হলে অন্য কেউ তোমার গায়ে হাত দিলে তার হাত আমি ছিঁড়ে নিয়ে আসতাম। জঙ্কুকের কথা শুনে তের মাথা ঘোরাচ্ছে, মনে পড়ে যায় সেই পুরো বাড়ির কথাটা। সে কোনো রিস্ক নেবে না। দেখুন আমি আপনারই থাকবো, আর আমি বাড়িতেও আসবো না, কেউ আমাকে মারতেও পারবে না, আপনি শান্ত থাকবেন প্লিজ। থাকবো তো, নেশার চোটে তোমাকে একদম লাল পরি লাগছে জান। এটা বলেই জঙ্কুক তার বুকে জায়গা করে দেয়। তেও সেখানে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন করে দিন কাটছিল, 1 মাস 2 মাস 5 মাস। জঙ্কুকের ভালোবাসা আরো বাড়ছিল, তেকেও বাধ্য করছিল তাকে ভালোবাসতে। তবু আজও মেয়েটা নেশা না করে জঙ্কুকের ভালোবাসায় ডুবতে পারে না। জঙ্কুক চেষ্টা করছে তার সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়ে একটা শুদ্ধ ব্যবসায়ী হতে। তেও আপ্রাণ চেষ্টা করছে নেশা ছাড়া জঙ্কুকের ভালোবাসায় ডুবতে। জঙ্কুক সফল হলেও তে হতে পারছে না। তার যে ভীষণ লজ্জা করে এই মায়া পুরুষের মায়া মায়া চোখের দিকে তাকাতে। তাদের সম্পর্ক সহজ হয়েছে, মেয়েটির দুষ্টুমি বেড়েছে। কত আর বয়স হবে মেয়েটার? এই 21 হয়তো। জঙ্কুক অফিসে গেছে, তার একা একা ভালো লাগছে না। তার প্রিয় সঙ্গী রঙিন জলের বোতলগুলো এক মনে ঢালছে আর খাচ্ছে। এক পর্যায়ে মনে হলো রাস্তায় হাঁটা উচিত। রাস্তার মোড়ে চলে আসে সে, হাঁটতেই থাকে। হঠাৎ করে মাথাটা ঘোরায় আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। তের খুব একটা লাগেনি, কিন্তু গাড়ি থেকে 3-4টা ছেলে বেরিয়ে এসে তেকে ধরাধরি করে গাড়িতে তুললো। তে বারণ করলো, কিন্তু ছেলেগুলো শুনলই না। তারা নাকি হাসপাতালে নিয়ে যাবে। তারা তেকে নিয়ে গেল। এদিকে নরমাল ড্রেসে থাকা তের বডিগার্ড গুলো ভয় পেয়ে গেল। তারা কল করে জঙ্কুককে ডাকে। জঙ্কুক বাড়ি ফিরে চিৎকার করে, বলে কে বললো যে আমাকে ডাকতে হলো? তোরা কি জানিস আমার কত ইম্পর্টেন্ট মিটিং ছিল? স্যার ম্যাডাম হারিয়ে গেছেন। মানেটা কি? কার এত বড় সাহস যে আমার জিনিসকে তুলে নিয়ে যায়? ম্যাডাম রাস্তায় বেরিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি একাই বেরোবেন, রাস্তায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর সেই গাড়ি থেকে কিছু লোক নেমে ম্যাডামকে নিয়ে যায়। আমাদের একজন লোক ম্যাডামের গাড়িকে ফলো করছে, আমি আপনাকে জানাতে এলাম। তাহলে আমার মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি। জঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু সে রাগ দেখাতেও পারছে না। কার উপরে বা দেখাবে? সব দোষ তার নিজের বউয়েরই। স্যার ম্যাডামদের গাড়িটা শহরের বাইরের দিকে যাচ্ছে। তাহলে দেখছো কি? তাড়াতাড়ি চালাও। তে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। একটা ছেলে তাকে স্পর্শ করতে চাইলে আরেকজন বলে এই ছুঁস না, যদি চিৎকার করে লোকে মারবে। যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে যা ইচ্ছা তাই করিস। তে উঠে বলে এই কি বলছো তোমরা? কই কিছু না তো, আমরা তো হাসপাতাল যাচ্ছি। একটা হাসপাতাল যেতে কত সময় লাগে? আমাকে দাও, আমি জানাচ্ছি। তে লাল লাল চোখগুলো দেখে সবাই ভয় পেয়ে গেল। তে গাড়ি স্টিয়ারিংয়ে বসলো, কিন্তু কিছু দূর গিয়েই ধুপ করে গাছে মেরে দেয়। সবাই গাড়ি থেকে নামে, দূরে পালিয়ে যায়। একটা পাথরের উপর তে বসে বলে পাগলের দল, রাস্তায় গাছ লাগাও কেন? তুমি জানো জঙ্কুককে বলে তোমাদেরকে খুব মারবো। রাগে সবকটা ছেলে মিলে একসঙ্গে তের দিকে হামলে পড়লো। তে আজকে অনেকদিন পর ভয় পেল, কিন্তু খারাপ কিছু হওয়ার আগেই জঙ্কুক এসে হাজির হলো। ছেলেগুলোকে খুব মারলো। জঙ্কুক একজনের নাক বরাবর ঘুষি মেরে বলে তোদের সাহস কি করে হলো? ও আমার বউ, আমার বউকে ছোঁয়ার শাস্তি জানিস? জঙ্কুক শান্ত হয়েছিল, তার পাপ ছাড়তে চেয়েছিল, অন্ধকার থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু হলো না। আজকে আবার মধ্যরাত অবধি সেই পুরো বাড়িতে থাকবে ঠিক করলো। সবাইকে ধরাধরি করে গাড়িতে তোলা হলো। তেকে ধরতেই তে কেঁদে ওঠে, বলে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো। একা একা রাস্তায় বেরোলে কেন জান? আর বেরোবো না তো। তের নেশা কেটে গেছে। জঙ্কুক তার কপালে ঠোঁট চেপে ধরে। সেখান থেকে সোজা বাড়ি আসে। তে ঘুমিয়ে পড়েছিল। জঙ্কুক তাকে রেখে উধাও হয়ে যায়। পরের দিন সকালে দের ঘুম ভাঙে এক হোটেলের নরম তুলতুলে বিছানায়। জঙ্কুক উন্মুক্ত পিঠে দাঁড়িয়ে ব্রাশ করছে। তে তার পিছনে আসে। তাকে পিছন থেকে চিনতে তের অসুবিধা হলো না। সে গিয়ে তার পিঠে মাথা ঠেকালো। শুনুন আমি কোথায়? হানিমুনে এসেছি জান, রেডি হও, বাইরে যাব। তে রেডি হয়। জঙ্কুক তাকে নিয়ে বাইরে আসে। সমুদ্রের ধারে কিন্তু কেউ নেই, শুধু বালি আর বালি। চঞ্চল ঢেউ যখন তের পা ছুঁয়ে দেয় তে খিলখিল করে হেসে ওঠে। জঙ্কুক তার জুতো জোড়া নিয়ে চুপচাপ দেখছে সবটা। শেষমেশ একটা শ্যাম্পেনের বোতল হাতে হেঁটে আসে। তে দেখে তার অ্যাট্রাকটিভ মাফিয়াকে। কি হলো, এমন করে কি দেখো? এখানে কেউ নেই কেন? কারণ এখানে আমার
ফাজলামি করবে, তাই আজকের জন্য পুরো বীজটা আমার। তে লজ্জা পেল। জঙ্কুক শব্দ করে বোতলটা ওপেন করলো। তে প্রশ্ন করলো, তুমিও কি খাবে নাকি? তুমি খেও না। না না জান, আমি খাবো না। তুমি যখন মাতাল হবে তখন আমি তোমাকে খাবো। তে প্রচন্ড লজ্জা পায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে বোতলের ঠোঁট ঠেকিয়ে খাওয়া শুরু করে। জঙ্কুক হেসে দিল। মেয়েটা তার প্রতিবার ফ্ল্যাট করাতে এমন কাজ করে। কি হলো জান, এখন কি করতে ইচ্ছে করছে? শপিং যাব। কিন্তু কি শপিং করবে? আমি কিছু অ্যান্টিক পিস কিনতে চাই। জঙ্কুক তাকে নিয়ে যায় একটা স্টোরে। সেখানে এদিক ওদিক ঘুরে তার কিছু পছন্দ হয় না, কিন্তু গিয়ে একটা কাঁচের গ্লাসে তার চোখ আটকে যায়। সে সেটা কিনতে চায়, কিন্তু যেই না হাত দিল পাশের কাপটা পড়ে গেল। একটা স্টাফ এসে বলল, এই কি ম্যাম, আপনি কি করছেন? সরি আমার হাজবেন্ড দিয়ে দেবে। আচ্ছা, আপনার কি আর কিছু লাগবে? তে একটা প্লেটে হাত দিয়ে বলল, এইটা আমার লাগবে। বলতে বলতে সেই প্লেটটা পড়ে গেল। তে ভয় পেয়ে যায়। সেই প্লেটটা তুলতে গিয়ে পুরো র্যাকটাই ফেলে দেয়। সব জিনিসগুলো ভেঙে যায়। জঙ্কুক সবটা দেখছে আর হাসছে। তে ভয় পেয়ে বলল, দেখুন আমার বর দিয়ে দেবে। আল্লাহ, আমার মাথা ঘোরায় কেন? এটা বলে টেবিলে হাত রাখে। টেবিলের উপর একটা কাঁচের বোতল ছিল, সেটা পড়ে গিয়ে ফেটে যায়। তে প্যানিক করছিল, কান্না জুড়ে দিয়েছে। জঙ্কুক এসে বলে, জান আর কিনতে হবে না, চলো অন্য দোকানে যাই। তে ঘাড় নাড়াতে জঙ্কুক থেকে কোলে নিয়ে নেয়, কিন্তু তার পা লেগে একটা জগ মাটিতে পড়ে ফ্লোরে কাঁচ ভর্তি হয়ে যায়। তে কেঁদে দেয়, বলে, আমি ইচ্ছে করে করিনি। বুঝতে পারছি জান, দাঁড়াও আমি বিল দিয়ে আসি। শেষ মুহূর্তে তে একটা ফুলদানি ভেঙে দম নেয়। এক মহিলা বলে, আরে মেয়ে, তুমি দেখি বড় চঞ্চল। আন্টি, আমার হাজবেন্ড তো বিল দিয়ে দেবে। জঙ্কুক আসে, তেকে কোলে নেয়, বলে, চুপ করো জান, কান্না করে না, আমি তো আছি। তে যেন মহা পাপ করেছে। জঙ্কুকের বুকে একদম গুটিয়ে গেছে। জঙ্কুক তাকে আবার সমুদ্রের ধারে নিয়ে আসে। সেখানে এসে তে বলে, আমাকে একবার নামাও দেখি। জঙ্কুক তাকে নামালে সে গিয়ে একটা লোকের বিড়াল ছানা হাতে নেয়। লোকটা বলে, মিস, এটা আমার বিড়াল, ফিরিয়ে দিন। না, দেব না। এটা বলতেই তের হাত থেকে লোকটা বিড়ালটা কেড়ে নেয়। বিড়ালটা তার মালিকের কোলে গিয়ে শান্ত হয়। জঙ্কুক থেকে আবার কোলে নিয়ে নেয়। বিড়াল ছানাটা তার মালিকের কোলে আর তে তার মালিকের কোলে। জঙ্কুক হাঁটা শুরু করেছে। তে বলছে, আমার বিড়াল ছানা চাই। দেব তো। আমার কাঁচের প্লেট চাই। দেব তো। আমার নতুন জুতো চাই। দেব। আমার দুটো চকলেট চাই। তাও দেব। আমার নতুন পারফিউম চাই। দেব তো। আর আমার একটা চুপ বাচ্চা চাই না, বলো, ওটাও দেব। তে চুপ হয়ে যায়। হানিমুন সেরে তারা বাড়ি ফেরে। তে দুষ্টুমি দিন দিন কেমন বেড়ে যাচ্ছে। বাড়ি ফিরে তে দেখে তার শখের মিনি বারটা জঙ্কুক সরিয়ে ফেলেছে। আমার বার কোথায়? আছে জান? না, নেই। কোথায়? আমি সরিয়ে ফেলেছি। কেন? আমার মিনি বার চাই। এটা বলেই তে জঙ্কুকের বুকে একটা বাড়ি মারলে জঙ্কুক তার হাত ধরে। আমার বার কোথায়? নেই। তে ছটফটানোর জন্য জঙ্কুক তার চুলের মুঠিগুলো ধরে শক্ত করে চুমু দেয়। তারপর কপালের চুলগুলোকে সরিয়ে দিয়ে বলল, জান, রাগ করতে নেই, রাগ করে না। আচ্ছা, আপনি আমার সঙ্গে এমন করলেন তো, দেখবেন আমি আপনার সঙ্গে কি করি। এটা বলেই তে মুখ ফিরিয়ে নিল। আর তের মুখ ফিরিয়ে নেওয়া দেখে জঙ্কুক হেসেই ফেললো। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। একদিন তে ছাদে যায়। ছাদ থেকে সমস্ত রক্তগোলাপগুলো ছিঁড়ে আনে। তার সঙ্গে ম্যাচ করে একটা লাল ড্রেস তৈরি করে। সারা বাড়িতে গোলাপের ছড়াছড়ি। তার মাঝখানে এক গোলাপ কন্যার মতো তে বসে থাকে। জঙ্কুক বাড়ি ফিরে আসে। এক মোহনীয় সৌন্দর্য আছে তের চোখে মুখে, যেন জঙ্কুক এক মুহূর্তে ডুবে যাবে। সে জেনেতের কাছে এগিয়ে এলো। তার গাছ দুটোকে টিপে দিতেই সে বলল, ছাদে কিন্তু আপনার একটাও গাছ আস্ত নেই। কথাটা জঙ্কুকের বুকে কাঁটার মতো বিঁধল। তার বউ সদ্য ফোটা গোলাপের মতো, কিন্তু কাঁটাটাকে খেতেই হবে। জঙ্কুক ব্যথা ভরা নয়নে তের দিকে তাকালো। উফ জান, আর সহ্য করা যাচ্ছে না, এবার তোমাকে অসুস্থ করতেই হবে। তে একটুও ফুরসত পেল না। জঙ্কুক তাকে বিছানার সঙ্গে চেপে ধরলো। তের অস্বস্তি হচ্ছে। প্রথমবার সে নিশানা করে জঙ্কুকের চোখের দিকেও তাকাতে পারলো না। তে বলল, দেখুন, আমার কিন্তু খালি খালি লাগছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে তের বুকের মাঝখানে মুখ লুকায়। সবটুকু সুখ হাতড়ে খুঁজে নেয়। তে জঙ্কুকের মাথাটা সরিয়ে দিয়ে বলে, আমি ড্রিঙ্ক করব। জঙ্কুক হেসে ওঠে। এই ছন্ন ছাড়া মেয়েটা তার লজ্জা লুকাতে নেশা করে থাকে, কিন্তু নেশার ঘরে সবথেকে লজ্জাজনক কাজগুলোই রাতের পর রাত জঙ্কুককে সায় দিয়েছে। জঙ্কুক তার ঠোঁট আঁকড়ে ধরলো। তের অস্বস্তি হচ্ছে, কিন্তু তাও সে বারণ করলো না। তের যে অস্বস্তি হচ্ছে এটা জঙ্কুক আন্দাজ করতে পারলো। তাই তাকে ছেড়ে আলমারি থেকে একটা রঙিন জলের বোতল নিয়ে এলো। তারপর তের সামনে রেখে তাকে আহ্বান করলো। তে এতক্ষণ ড্রিঙ্ক করতে চাইলেও এখন সে রঙিন জলে নেশা করতে চায় না। তার ইচ্ছে হয় জঙ্কুকের লাল টুকটুকে নরম ঠোঁট দুটো নেশা করতে। আজ সে এক মায়াবী পুরুষের ঠোঁটের নেশা করবে। তের সব থেকে পছন্দ একাকিত্ব আর এই রঙিন জলের বোতলগুলো। তাও সে এক পুরুষের ভালোবাসার জন্য বেইমানি করলো রঙিন জলের বোতলগুলোর সাথে। এতে হয়তো বোতলগুলো রাগ
করলো। তারা আর কোনোদিন থেকে নেশার দুনিয়ায় নিয়ে যাবে না, উন্মাদ করবে না, প্রশান্তি দেবে না, শুধু জ্বালাবে পোড়াবে। তেও কি কম নাকি? সে তার প্রশান্তি খুঁজে নিয়েছে তার একমাত্র পুরুষের অবাধ্য স্পর্শে। তের নেশা ছাড়লো আর আমার গল্প ফুরালো। আর মিস, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর আমার নতুন স্টোরি আশা